বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কিছু দেখব যেটা প্রথমে সাধারণ মনে হবে, কিন্তু শেষের দিকে এসে আপনাকে এমন একটা অস্বস্তির মধ্যে ফেলে দেবে যেটা ভিডিও শেষ হওয়ার পরেও মাথা থেকে বের হবে না। কারণ কিছু কিছু ভয় এমন হয় যা চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরা ঠিকই ধরে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক সময় আমরা যখন কিছু দেখতে পাই না, তার মানে এই না যে সেখানে কিছু নেই। চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওতে ডার্ক ঘোস্ট প্যারানর্মাল একটি ভুতুড়ে বাড়ি এক্সপ্লোর করতে আসে। বাড়িটা কতদিন ধরে বন্ধ সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না, কিন্তু শুধু ঘরের অবস্থা দেখলেই বোঝা যায় এখানে বহু বছর ধরে মানুষের পা পড়েনি। ধুলো জমে আছে, কাঠ পচে গেছে, আর প্রতিটা কোণ যেন কোনো অদৃশ্য স্মৃতির ভারে চুপচাপ দাঁড়িয়ে আছে। তদন্ত করতে গিয়ে হঠাৎ সে কাঠের মেঝের নিচে একটা অদ্ভুত গোপন জায়গা খুঁজে পায়। এই মুহূর্ত থেকেই অস্বস্তিটা শুরু হয়। সে ঢাকনাটা সরিয়ে নিচে নামে, কিন্তু নিচে গিয়েও সেখানে তেমন কিছুই পায় না, শুধু আবর্জনা, পুরনো ময়লা আর নীরবতা। তবুও সে হাল ছাড়ে না। বুদ্ধি খাটিয়ে সে সেখানে একটা গোপ্রো ক্যামেরা লুকিয়ে রাখে এবং আবার ওপরে উঠে আসে। তারপর কিছুক্ষণ কেটে যায়, সব কিছু যেন শান্ত। কিন্তু সেই শান্তিটাই আসলে ছিল সবচেয়ে বড় সতর্কবার্তা। কারণ ক্যামেরায় হঠাৎ যা রেকর্ড হয় তা দেখে যে কেউ থমকে যাবে। রহস্যময় একটা ভুতুড়ে জিনিস। প্রথম দেখায় সেটাকে একজন মানুষ বলেই মনে হয়, দাঁড়িয়ে আছে স্থির, যেন বহুদিন ধরে ওই জায়গাটাতেই অপেক্ষা করছে। কিন্তু আসল ভয়টা সেখানেই, কারণ একজন মানুষ কিভাবে এমনভাবে ধোঁয়ায় পরিণত হয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে পারে? এটা কি সত্যিই মানুষ ছিল, নাকি সেই বাড়ির নিচে অন্য কিছু বহুদিন ধরে লুকিয়েছিল? এই ব্যাপারে আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিওটিতে একজন মহিলা প্রতিদিনের মতো ভিডিও রেকর্ড করছিলেন। সবকিছু একদম স্বাভাবিক। একজন একা মানুষ নিজের মতো জীবনযাপন করছে, কিন্তু তার একটা অনুভূতি ছিল, সে আসলে একা না। কারণ মাঝে মাঝে তার বাড়ির জিনিসপত্র নিজে নিজেই জায়গা বদলে ফেলত। সে এগুলো উপেক্ষা করছিল যতক্ষণ না এই ভিডিওটা রেকর্ড হয়। খেয়াল করে দেখুন, এক মুহূর্তের জন্য তার পেছন দিয়ে রহস্যময় একটা কালো ছায়া চলে যায়, মানুষের মতো আকৃতি। কিন্তু সমস্যা হলো, ওখানে আর কেউ থাকার কথা না। এই ছায়াটা কি সত্যিই কারো উপস্থিতি, নাকি সে অনেক দিন ধরেই একা ছিল না? রহস্যময় এই কালো ছায়াটাও তার সাথে বসবাস করছে। কমেন্টে আপনার মতামত জানান। একজন ব্যক্তি দাবি করেন তার বাড়িতে কিছু একটা আছে। সে তার মায়ের সাথে থাকে, আর তারা আগেও ছোটখাটো অদ্ভুত ঘটনা দেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটনাগুলো বাড়তে শুরু করে, তাই সে রেকর্ড করা শুরু করে। এক রাতে সে ঘুম থেকে উঠে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে বসার ঘরে যায়, কেউ নেই, কিন্তু হঠাৎ
পেছনে একটা বল নিজে নিজে নড়ে ওঠে, যেন কেউ ছুঁড়ে দিল। এরপর একটা কণ্ঠ শোনা যায়, একটা শিশুর কণ্ঠ। Empiezo a escuchar otra vez ruidos. Son 11:40 y estoy solo abajo. Es exactamente en la mesa. Estoy solo. Es acá en la mesa. No hay nadie. Cabrón. No hay nadie, no hay nadie. Me acaban de botar esta pelota. No hay nadie. Acá no cabe nadie. ¡Ma! কিন্তু এখানেই শেষ না। পরের ফুটেজে টিভির প্রতিফলনে একটা কালো মুখ দেখা যায়, লুকিয়ে আছে। তারপর রান্নাঘরে সাদা দরজার কোণায় একটা ফ্যাকাশে কালো মুখ ধীরে ধীরে বের হয়, স্থির হয়ে তাকিয়ে থাকে। আর শেষে একটা কালো ছায়া মানুষের মতো আকার নিয়ে সামনে দাঁড়ায়। অনেকে বলছে ওই বাড়িতে একটা না, দুইটা সত্তা আছে, একটা শিশুর মতো আর একটা ভয়ানক কোনো অশুভ আত্মা। আর ভয়ঙ্কর বিষয়টা হলো, এই ঘটনাগুলো হঠাৎ শুরু হয়নি, অনেক দিন ধরে তাদের সাথে ঘটে চলেছে, কিন্তু তারা এতদিন বুঝতেই পারেনি। Después de 3 días de que no se escuche nada, 1:30 de la tarde, estoy solo, voy a la parte de arriba otra vez, es en la parte del baño. Oigan, no sé si escuchen se escucha ruido. Vi a alguien ahí. Hay alguien acá adentro. বন্ধুরা, এই ভিডিওতে থাকা লোকটি একটা জঙ্গলে এসে পৌঁছায়। সে আজ রাতে এখানে ক্যাম্প করতে যাচ্ছে। দেখতে গেলে ব্যাপারটা সাধারণ লাগতে পারে, কিন্তু একটা জিনিস এখানে শুরু থেকেই অস্বাভাবিক। সে যে জায়গাটায় থাকছে, সেই জায়গা অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে এখানে থাকা উচিত ছিল না কারো। কিন্তু সে উত্তেজনার বশে এখানে চলে আসে, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কারণ অনেক সময় কৌতূহলই মানুষকে বিপদের দিকে টেনে নেয়, আর ভয়ঙ্কর জিনিসগুলো ঠিক তখনই জেগে ওঠে যখন কেউ মনে করে আমার কিছু হবে না। ক্যাম্প করার সময় সে হঠাৎ দেখে তার মাথার ঠিক উপরে একটা অদ্ভুত আকৃতি ভাসছে, এবং আশ্চর্যের ব্যাপার হলো এটা খুব পরিষ্কারভাবে রেকর্ড করা আছে, মানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। কিছুক্ষণ পর তার বাইকটা কাঁপতে শুরু করে। এটা এমন কিছু নয় যেটা স্বাভাবিকভাবে ঘটে, যেন কেউ বা কিছু তার চারপাশের পরিবেশের উপর প্রভাব ফেলছে। তারপর সে ধ্বংসপ্রাপ্ত বাড়িটার কাছে পৌঁছায়, আর সেখানেই সে এমন এক দৃশ্য দেখে যেটা দেখার পর ভয়ে তার পুরো শরীর কেঁপে ওঠে। কারণ তখন সে বুঝতে পারে ওই জঙ্গলে সে একা ছিল না, আর যে জিনিসটা তার উপর ভাসছিল তা শুধু তাকেই দেখছিল না, তাকে যেন অনেক আগেই চিহ্নিত করে ফেলেছিল। Astagfirullah. Allahu Akbar. Hinas min saril waswasil khannas alladhi waswisu fi sudurin nas minal jinnati wan nas. Allahu Akbar. Allahu Akbar. Astagfirullah.